চুপচাপ নিজেকে তৈরি করো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, একদম নিঃশব্দে। কাউকে কিছু দেখানোর দরকার নেই, কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ কাজ শুরু করার আগেই ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেয়। কিন্তু তুমি কি জানো, জীবনের সবচেয়ে বড় বড় পরিবর্তনগুলো কখনো শব্দ করে আসে না। সেগুলো আসে খুব নিভৃতে, গভীর অন্ধকারের ভেতর দিয়ে চলা দীর্ঘ প্রস্তুতির মাধ্যমে। আজ তুমি যদি সত্যিই তোমার জীবনকে বদলে দিতে চাও, তবে তোমার প্রথম শর্ত হওয়া উচিত নিজের ভেতরে আগুনের একটা সমুদ্র তৈরি করো, কিন্তু বাইরে যেন এক বিন্দু ধোঁয়াও কেউ দেখতে না পায়। এই দুনিয়াটা এখন সস্তা কথায় ভরে গেছে। সবাই উপদেশ দেয়, সবাই সব জানে বলে দাবি করে, কিন্তু যারা সত্যি ইতিহাস গড়ে তারা খুব কম কথা বলে। তারা তখন পরিশ্রম করে যখন বাকি পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। তারা তখন ঘাম ঝরায় যখন অন্যরা আলসেমি করে অজুহাত খোঁজে। তারা মুখ বুজে সব কষ্ট আর অপমান সহ্য করে নেয় যখন অন্যরা শুধু ভাগ্যের দোহাই দিয়ে অভিযোগ করে। আর ঠিক এই নীরবতার আড়ালেই জন্ম নেয় নতুন একজন মানুষ। হয়তো আজ তোমাকে কেউ চেনে না, হয়তো আজ তোমার স্বপ্নের কথা শুনলে মানুষ হাসাহাসি করে, কেউ তোমার সামর্থ্য বোঝে না, কেউ তোমার পাশে এসে দাঁড়ায় না। কিন্তু বিশ্বাস করো, এটাকে অভিশাপ মনে করো না। এটা তোমার জন্যে স্রষ্টার দেওয়া এক বিশাল বড় সুযোগ। কারণ যখন কেউ তোমাকে দেখছে না, যখন তোমাকে নিয়ে কারো কোনো প্রত্যাশা নেই, তখন তুমি কোনো চাপ ছাড়া, কারো সাথে তুলনা করা ছাড়াই নিজেকে নিজের মতো করে গড়তে পারো। এখানে কোনো লোক দেখানো ব্যাপার নেই, আছে শুধু তুমি আর তোমার লক্ষ্য। এখন নিজের মনের গভীর থেকে একটা প্রশ্নের উত্তর দাও, আমি কি সত্যিই আমার সর্বোচ্চ চেষ্টাটা করছি? যদি উত্তরটা না হয়, তবে আজই সময় নিজেকে ভেঙে নতুন করে গড়ার। কাল বা পরশুর জন্য অপেক্ষা করা মানে নিজের সাথে বেইমানি করা। সময় কারো জন্যে থমকে থাকে না, সময় কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। সময় শুধু সামনে এগিয়ে যায়, আর যারা প্রস্তুত নয় তাদের ইতিহাসে রাস্তা করে ফেলে যায়। তুমি হয়তো জীবনে অনেকবার ধাক্কা খেয়েছ, অনেকবার হেরে গিয়ে মানুষের হাসির পাত্র হয়েছ। হয়তো আজ তোমার পকেটে টাকা নেই, মাথায় হাজারো চিন্তা, আর মনে একরাশ যন্ত্রণা। তোমার মনে হতে পারে যে আর বুঝি কিচ্ছু হবে না। কিন্তু একটা কথা মাথায় গেঁথে নাও, যে মানুষ একবার ভেঙে পড়ে আবার বুক চিতিয়ে দাঁড়াতে জানে, সে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ সে জানে কষ্ট কি, সে জানে ব্যর্থতার স্বাদ কতটা তিতকুটে, আর এই তেতো স্বাদটাই তাকে আগের চেয়ে অনেক বেশি জেদি আর শক্তিশালী করে তোলে। সে তখন মনে মনে প্রতিজ্ঞা করে, আর না, এবার আমি নিজেকে বদলেই ছাড়ব। নিজেকে তৈরি করার এই পথটা কিন্তু খুব একটা মধুর হবে না। এই পথটা হবে প্রচণ্ড একাকিত্বের। এই পথে কেউ তোমার পাশে থাকবে না, উল্টো তোমার খুব কাছের মানুষগুলোই হয়তো তোমাকে নিয়ে সন্দেহ করবে। তারা বলবে, এত কষ্ট করে কি হবে, বাস্তবতা বোঝো। কিন্তু মনে রেখো, বাস্তবতা তারাই বোঝাতে আসে যারা নিজে স্বপ্ন দেখার সাহস হারিয়ে ফেলেছে। তুমি তাদের কথায় কান দিও না, নিজের ওপর বিশ্বাসটা পাহাড়ের মতো শক্ত রাখো। তুমি যদি নিজেই নিজেকে বিশ্বাস করতে না পারো, তবে এই বিশাল পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করবে না। প্রতিদিন নিজেকে সাহস দাও, বলো আমি পারবো। আজ না হলেও কাল, কাল না হলেও একদিন আমি ঠিকই আমার লক্ষ্যে পৌঁছাবো। কারণ আমি হাল ছাড়তে আসিনি। সাফল্য যখন আসে তখন সে একা আসে না, সে তোমার সাথে তোমার পূর্ণ পরিচয় নিয়ে আসে। একদিন ঠিক আসবে যখন সবাই তোমার এই বদলে যাওয়াটায় অবাক হয়ে দেখবে। তারা বিশ্বাসই করতে পারবে না যে এই সেই মানুষটা যাকে তারা একসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। তারা বলবে, ও তো আগে এমন ছিল না, ও তো আগে কিছুই ছিল না। হ্যাঁ, তুমি আগের মতো নও, কারণ যখন সবাই সময় নষ্ট করছিল, আড্ডায় মেতেছিল, তখন তুমি নিজেকে তিল তিল করে গড়ে তুলছিলে। তখন তোমার আর মুখ ফুটে কাউকে কিছু বলতে হবে না। তোমার কাজ আর তোমার অবস্থানই তোমার হয়ে সব উত্তর দিয়ে দেবে। আজই সেই শক্ত সিদ্ধান্তটা নাও, আমি আর আগের মতো সাধারণ হয়ে থাকব না। আমি আমার অমূল্য সময়কে আর অপচয় করব না। আমি আমার সমস্ত মেধা আর শক্তি দিয়ে নিজেকে গড়ব, যতক্ষণ না আমি আমার গন্তব্যে পৌঁছাই। এই যাত্রায় তুমি অনেকবার হোঁচট খাবে, কিন্তু মনে রেখো, থমকে যাওয়া মানেই তুমি হেরে গেলে। চলতে থাকাই জীবন। আজ নিজেকে একটু কষ্ট দাও, যাতে আগামী দিন সম্মানের সাথে মাথা উঁচু করে সবার সামনে দাঁড়াতে পারো। আজ নিজের ওপর একটু কঠোর হও, যাতে পৃথিবী কাল তোমার সামনে নমনীয় হয়।
মনে রেখো, এই পৃথিবী শুধু দিন শেষে তোমার ফলাফলটাই দেখবে, তাই নিজের লক্ষ্যকে জান প্রাণের মতো আঁকড়ে ধরো। এখনই সময় তোমার ভেতরে ঘুমিয়ে থাকা সেই শক্তিকে জাগিয়ে তোলার। আর কতদিন অন্যের সফলতার ভিডিও দেখে দীর্ঘশ্বাস ফেলবে? এবার সময় হয়েছে তোমার নিজের জীবনের গল্পটা নতুন করে লেখার। আজ থেকেই শুরু করো তোমার সেই নিঃশব্দ বিপ্লব। মনে রেখো, তোমার আজকের এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন বিশাল বড় সফলতার ভিত্তি হয়ে দাঁড়াবে। নিজেকে তৈরি করো, নিজের ওপর অটুট বিশ্বাস রাখো। বিজয়ী হিসেবে নিজেকে দেখার দায়িত্ব তোমার নিজের। আজই শুরু করো, কারণ তোমার সময় শুরু হয়ে গেছে।